হ্যালো বন্ধুগণ, স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। যে ভিডিওটা অতি দুঃখজনক, কারণ আসামের প্রত্যেকটি জেলাতে আপনার ইলেকশন চলছে। তার মধ্যে লখিমপুর জেলার নাওবৈশা সমষ্টির কুকন্দরণী গাঁয়ের 237 বিঘা মাটি ইলেকশন চলছে। তো দেখতে পাচ্ছেন চারদিকে মানুষই মানুষ, আর এই পকলেন বোল্ডোজার চলছে। এখানে বেশিরভাগ মানুষ আপনার অতি গরিব রেখার নিচে, আর প্রত্যেকজন ব্যক্তি আপনার কোনো না কোনো কর্মসূত্রে বাইরে থাকে। তারপরে আপনার এই যেগুলো পুষ্করণী দেখছেন, পুকুরি, হ্যাঁ, এগুলো দিয়ে চলাফেরা করে ওরা। তো এখানে মোট আপনার 114টা ঘর ইলেকশন হয়েছে, আর প্রত্যেকটি ঘর আপনার সরকারি ঘর ছিল। তা সরকারে জানা সত্ত্বেও যে এই মাটিটা আপনার বিজিআর, হ্যাঁ, তারপরেও এখানে আপনার সরকারি ঘর দিয়েছে। ওরা ঘর দিয়ে ওরা নিজে ভেঙছে। তা অতি দুঃখজনক, বেদনাদায়ক। কারণ এখন এইসব মানুষগুলো কোথায় যাবে, কি করবে, তার কোনো ভেবে পাচ্ছে না। কারণ আমাদের মুখ্যমন্ত্রী যদি কোনো একটা সংস্থাপন দিয়ে তারপরে যদি কাজগুলো করতো তাহলে ভালো হতো, কিন্তু সেসব করছে না। না করে যেখানে আপনার বিজিআর ভূমি ছিল, প্রত্যেক বিজিআর ভূমি আপনার এরকম করে ভেঙে দিচ্ছে। মানুষের কি বলবো, অতি দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা। কেউ কেউ নতুন ঘর বানিয়ে একদিনও থাকতে পারছে না, ঘরটা ভেঙে দিচ্ছে। কেউ কেউ 2 মাস 3 মাস থেকেছে, তারপরে ভেঙে দিচ্ছে। কি বলবো, বলার কোনো ভাষা নেই। নিজ চোখে দেখে আসলাম। আর এই ভিডিওটা আপনার কয়েকদিন আগের ভিডিও, হ্যাঁ। তা দেখুন আপনারা, চারোদিকে সব ভেঙে চুরমার করে দিচ্ছে। একটা গাছও পর্যন্ত রাখিনি। বাড়িতে যত ফল ফুলের গাছ ছিল সব কেটে দিচ্ছে, আর ঘরচর তো ভাঙছেই। মানুষ খালি হা করে তাকিয়ে আছে, আর কিছু করার নেই। কারণ এখানে বলার মতো কিছু নেই, কারণ সরকারি মাটি ভাঙবেই, তা কিছু বলার নেই। কিন্তু একটা কথা মেনে নেওয়া যাচ্ছে না, যে সরকারি মাটিতে সরকারি ঘর দিয়েছে, কিন্তু ওরা নিজেই ভাঙছে। কিন্তু এটা করা উচিত হয়নি আমার মতে। যদি ঘর ভাঙারই ছিল তাহলে সরকারি মাটির ঘরটা না দিলে ভালো হতো। কারণ একটা ঘর বানাতে গিয়ে সরকারের কাছ থেকে যত টাকা পায় তার থেকে বেশি টাকা নিজে খরচা করে ঘরটাকে বানিয়েছিল। এই দেখেন, এখন এই মানুষগুলো পুষ্করণীর পাড়ে, নদীর ঘাটে, হ্যাঁ, এসব জায়গাতে এখন চাঙর বানিয়ে থাকতে হচ্ছে। কোনো সংস্থাপন নেই। যদি কিছু সংস্থাপন দিয়ে তারপর যদি কাজটা করতো তাহলে খুব খুশি হতো, কিন্তু সেরকম কোনো করেনি। বিজিআর ভূমি হিসাবে ভেঙে দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা সমর্থন করছি যে বিজিআর ভূমিটা ভাঙছে, ভাঙো, কোনো অসুবিধা নেই, কারণ সরকারি মাটি সরকারে নিবে। কিন্তু এগুলা মানুষকে তো কমসে কম আশ্রয় দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা করেনি। না করে ডাইরেক্ট ভেঙে দিয়েছে। এই দেখেন, সবাই মাত্র দেখছে, দেখা ছাড়া আর কোনো উপায় নেই। এই দেখেন, এখানে অনেক বড় একটা বাড়ি ছিল। বাড়িটা বোল্ডোজার দিয়ে ভেঙে দিয়েছে। ওই যে একটা ঘর, ওই ঘরটা আপনার আধাটা পড়ছে সরকারি মাটিতে, আর আধাটা পড়ছে আপনার নিজের মাটিতে, তাই আধাটা ভেঙে ছেড়ে দিয়েছে। মানুষ হা হা করে দেখছে, আর কিছু করার নেই। বিরাটই একটা দুঃখজনক ঘটনা। কারণ এইটা মাত্র আমাদের এখানে নয়, আসামের প্রান্তে প্রান্তে চলছে।
যেখানে আপনার সরকারি মাটি আছে, সরকারি কিছু ইয়ে আছে, সবগুলা ভেঙে দিচ্ছে। ওই যে নোটিশ লাগায় রাখছিল, 7 দিনের সময় দিয়েছিল। 7 দিনের মধ্যে যা কিছু নিতে পেরেছে ওরা নিয়েছে, বাকি সব ভেঙে দিয়েছে। এই যে আপনারা লেবার গুলান দেখছেন, এসব দিয়ে গাছটা যেত ছিল সব কাটা হয়েছে। আর রাস্তার অবস্থা দেখেন, মানুষ চলতে, কারণ দিনটা ভালো ছিল না, মেঘ দিচ্ছিল, বৃষ্টি পড়ছিল, ওটার জন্য রাস্তাটাও খারাপ হয়ে গেছে। স্বপ্নের ঘরগুলা কিভাবে ভেঙে দিয়েছে। কত চিন্তায় বসে আছে দেখেন, এত কষ্ট করে ঘর বানিয়ে এভাবে যদি ভেঙে দেয়, কার মনে সয়। বড় একটা দুঃখের ব্যাপার। আর আপনার যতগুলা পুষ্কনি ছিল, সবগুলা পুষ্কনির পাড়গুলা কেটে দিচ্ছে, যাতে আবারও ওরা এখানে মাছ ছেড়ে বিজনেস করতে না পারে। সবকিছু চুরমার করে দিয়েছে, সবকিছু। মানুষ খালি ইহা করে তাকিয়ে আছে, কি বলবে। ওই দেখুন, অত মানুষ। আর এইসব প্রবলেম দিয়ে, কারণ এই জায়গাটা আপনার পুরোটাই পুষ্কুনি ফিশারি, তাই এখানে জিসিবি আসাটা সম্ভব না। ওই জন্য প্রকলেন লাগিয়ে যত ঘর বাড়ি ছিল সব ভেঙে ফেলেছে। আর যেসব জায়গায় আপনার জিসিবি যেতে পারে, ওসব জায়গায় আপনার জিসিবি লাগিয়ে ঘরসর ভাঙাইছে। সবার কাছে অনুরোধ রইল, সবাই ভিডিওটাকে বেশি করে শেয়ার করে পুরা আসামবাসীকে দেখার, ভারতবাসীকে দেখার সুযোগ করে দেন।